যে সুদিমান কানাল্লাহে আজলা হতরা বা সুদকে কানাল্লাহে লা যেখানে গেছে ভাই নামা তুই আল্লাহ ফতম্মাল্লাহুল্লাহ যেটা দেখতে হবে তুই আর বলবে তো হবে হায় 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 আল্লাহ তুমি কবুল করিও এ সপনা গোশে দিল গোশে গেল ইজানা রাখি সে আল্লাহ আকবার আল্লাহ আকবার বন্ধু এই চক্ষু আসল চক্ষু না এই চক্ষু বুড়াই চক্ষু এই চক্ষু বুড়াই চক্ষু সিঁড়ি কিন্তু মাওলে ঘটাইয়ে দিয়েছে রেডি হ তৈরি হলো রেডি হবে না টাইম যখন হইয়া যাইবে ওয়ালাই ওয়াখরাল্লাহু নাফসান ইযা জাআলুহা টাইম যখন হইয়া যাইবে আমার মাওলা বলে আপনার কইজার করে খাবার আপনার নফর মানে কইজার করে খাবার ইয়া কইজার রগুলা টাস করে সিরিয়া হলাইবে জিব্বাটা বাইর হইয়া গেল চক্ষুটা উল্টে যাইবে ওই বাড়ি থেকে জীবনের তরে নামাইয়ে কোথায় শোয়াইবে কোথায় উপর তালায় বাতিরে নিচের তালায় অন্ধকার সেজার সবই হবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা अगर जानब माशूक नवाशद का शाशे तालिब आशिक बेचारा नवासत बजाए ओ माबूदक पोड़ा गंदा पानी दिया बुनियादम बनाया দুনিয়ার কিছুদিন ঘুরাইয়া ফুরাইয়া নিয়ে যাব অন্ধকার খবরে ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আমার আপন না ভাবিয়া চিন্তা দেখিলাম রে মাওলা ওই খবরে আপনি সারা আপন কেহ হবে না আল্লাহ মেহরবানি করে সবাইকে মাফ করে দেন সকলের মর্দা কলব জিন্দা বানাইয়া দেন যত পাগলারা আসছে আর আসবে সবাইকে আপনার ওলি বানাইয়া দেন আল্লাহ আজকে মাহফিলকে আরশে আজিমে কবুল করে না যাদের উদ্যোগে মাহফিল তাদেরকেও কবুল করে না সাল্লাল্লাহু আলা খায়রি খালকি নূরে আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير صدق الله المولانا العظيم
সালাতু ওয়াস সালাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মুহাব্বত জোরে জোরে আল্লাহুম্মা সাবিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আওয়াজ দিয়ে জোরে জোরে আল্লাহুম্মা সাবিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আওয়াজ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম এই জন্য বিশ্বাস বাড়ির জামে মসজিদ সম্মুখে এলাকার যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল, জাকিরিন শাকিরিন আল্লাহওয়ালাদের মজলিস, কোরআনের মজলিস, বেহেশতের বাগান, এই সুন্দর পরিবেশে এই মুহূর্তে আল্লাহ পাক বসার সুযোগ দিলেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এখানে বসাটা সাধারণ ব্যাপার না, কারণ রসুলের হাদিস অনুযায়ী এই প্যান্ডেলটা এখন বেহেশতের বাগান। আর জোরে বলবেন না? বেহেশতের বাগানে যারা বসে তারা সব বেহেশতের মেহমান। আল্লাহ আপনাকে আমাকে বেহেশতের মেহমান হিসাবে কবুল করছেন। খুশি না বেজা? আর একবার কি জোরে শুকর আদায় করা যাবে? আওয়াজ দিয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মূলত এই দামি জায়গায় আপনি আমি শত চেষ্টা করে আসতে পারতাম না, একজনে ঠেলে ঠেলে নিয়ে আইছি। সে কে? আবেদানে হরকে রায়া দাবকার আজামা কার জানাবে কারমান। আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। মানে মহান আরশের মালিকের কুদরতি মায়ার নজরে ধরা খাইছি। আল্লাহর খাস নজর যদি কারোর উপর পড়ে, যারা পরিমাণ হইল আল্লাহর ইশক এবং মহব্বত সিনায় ঢুকে যায়। আর যার সিনায় যারা পরিমাণ আল্লাহর মহব্বত ঢুকবে, তাকে আর দুনিয়ায় ধরতে পারে না। আপনার আমারও ঘর বাড়ি আছে, বিবি ছেলে মেয়ে সংসার আছে, ব্যবসা দোকান চাকরি ব্যবসা বাণিজ্য জায়গা জমি সব আছে, কিন্তু যারা আসতে পারে না ওই কারণে আসতে পারে না, যেহেতু ওইটা আপনার আমারও আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার মায়ার কারণে ওইটাকে ভুলাইয়া ওনার প্রেম ভালোবাসা এখানে বেহেশতের মেহমান বানাইছেন। খুশি না বেজা? খুশি যদি হই, ডাইন হাত জায়গায় কি আল্লাহ আকবার বলা যাইবেনি? এতগুলো মানুষ আরো গর্জিয়ে দাওয়াত হবে, জোরে হবে। পিছের বাইদের আওয়াজ আরো জোরে হবে, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমিও খুশি হইলাম, কারণ সবচেয়ে একটা আওয়াজে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। শুধু খুশি হয় তা না, যে নির্বাচন আসতেছে, আজকে আমার দাদা ভাই বলতেছে নমিনেশন জমা দিয়ে আসছে। উনি আমার খুব মহব্বতী ভাই, তো ওনার জন্য দোয়াও করবেন। সময় থাকতে পারবে না বেশি, দোয়া চাইছে সবার কাছে। এরকম অনেক প্রার্থী আছে। এই নির্বাচনী মার্কা যখন পাইবে, মার্কা স্লোগান দিয়ে যদি ওনার সামনে কেউ আসে, উনি বেজার হয় না? এই কথা বলেন না? পকেটে টাকা থাকলে আর না হইলে এক কাপ চা কি খাওয়াইবে না? চা বিস্কুট দিয়ে তাড়াতাড়ি যে ছিললেন
একটু আরাম লাগে। তো আল্লাহ পাক সবচেয়ে একটা নাম শুনলে আল্লাহর খুব মজা লাগে, আরাম লাগে। ওই বান্দাকে খালি ফেরত দেয় না, কিছু না কিছু দেয়। সেই নামটা হইল আল্লাহ। কারণ এই ডাকটা এমন একটা জিনিস দিয়ে দেওয়া হয় যেটা আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছে, যেটার নাম হলো জিহ্বা। এই জিহ্বাটা কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ফেরেশতা বলেন কেউ এটা হাত দেয় নাই, এটার অনেক শক্তি। বা মানুষ হাত দিয়ে কাজ করতে করতে অনেক সময় হাত ব্যথা হয়ে যায়। নির্বাচনের পর ওনাকে পাও ব্যথা হইবে, হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা, পায়ের কাজ বেশি হয়ে গেছে। বারবার মাথা রাইল মাথা ব্যথা হয়, বারবার ওঠা বসা নোয়া করলে মাজা ব্যথা হয়। কিন্তু জিহ্বা এমন একটা জাদু আল্লাহ দিয়ে ছেড়ে দিয়েছে, যত লড়াইবেন ওর কোনো ব্যথা ব্যথা নাই। ইমামে আজম আবু হানিফা কিছুদিন আগে রোজা গেছে, প্রতি রমজান মাসে 60 খতম কোরআন শরীফ পড়তেন, আর তারাবি দিয়ে 1 খতম, টোটাল 61 খতম। ডেইলি যদি 2 খতম কোরআন শরীফ পড়ে, তাহলে এই লোকটার জিহ্বা বন্ধ রয়েছে কোন সময়? চলতেই তো রয়েছে। এত চললো, কোনোদিন তো জিহ্বার ডাক্তারের কাছে যায় না। মা ডাক দিতে হইলে জিহ্বা লাগে না, আব্বা ডাক দিতে জিহ্বা লাগে না। দুনিয়ার সবচেয়ে কাছে এই 2 ব্যক্তি, কিন্তু আল্লাহ প্রমাণ করছে তার চেয়ে আমি কাছে, যার কারণে আমি জিহ্বা লাগাই দিছি আল্লাহ। মুহাম্মদ জোরে আল্লাহ। ডাকটা আল্লাহর খুব পছন্দশীল। যত ডাকবে অত আল্লাহর প্রেম, ভালোবাসা, মুহাব্বত বান্দার সিনায় জমা হইতে থাকবে, জমা হইতেই থাকবে। বরবাবিনী কারবার রে সাহারা জিবাবিনী তু হামারা বাখরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমা হইতে 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 এমন একদিন আসবে সে দুনিয়া ভুলিয়া যাবে, সে আরেক হয়ে যাবে। যতদিন মাইকের আওয়াজ দেয় খুব সুন্দর করে খেয়াল করবেন। শয়তানের এক এক আসমানে এক এক নাম ছিল। প্রথম আসমানে শয়তানের নাম ছিল আবেদ। এই আবেদ নাম কোন মাখলুককে আল্লাহ দেয় না। ফেরেশতারা এত ইবাদত করছে, জিনেরা এত ইবাদত করছে, আবেদ হয় না, ওনার নাম হয়ে গেছে আবেদ। এর দ্বারা প্রমাণ হয় জিন ফেরেশতার চেয়ে উনি ইবাদত বেশি করছেন, আবেদ হয়ে গেছে। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে তার নাম হয়েছে জাহেদ। জাহেদ মানে হলো ত্যাগী, ত্যাগী। অর্থাৎ ইবাদত এমন ইবাদত আল্লাহ চায় যে ইবাদতে বান্দা ত্যাগী হবে। এই অস্কারে করবো আমি বুঝেই আসে না। জাকিরিন পাওয়া যায়, নামাজি পাওয়া যায়, আলেম পাওয়া যায়, টুপি দাড়িওয়ালা পাওয়া যায়, আশিকে রসুল পাওয়া যায়, কিন্তু জাহেদ পাওয়া যায় না। জাহেদ বড় কঠিন। ত্যাগ, ত্যাগ, জাহেদ মানে ত্যাগ, ত্যাগী, ত্যাগ করা। সেজদা দেয় দোকান লইয়া, সেজদার মধ্যেও জাহেদ হইতে পারে না। সেজদা দেয় জমির হিসাব লইয়া, কি কথা কর না, সেজদা দেয় টাকা পয়সার হিসাব নিয়া, সেজদা দেয় মসজিদের কমিটির মাতবাড়ি নিয়া, কথা কর না। সেজদাও জাহেদ হইতে পারে না। আর ইবলিস ইবাদত করছে এমন ইখলাসের সহিত, তার মধ্যে আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না, সব দূর করছে, যার কারণে আল্লাহ খুশি হইয়া নাম রাখছে জাহেদ। দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে যাইয়া দেখেন নাম আরেফ। আল্লাহ এই নামটা কার? আরেফ মানে কি জানেন? যিনি আল্লাহর পুরো পরিচয় পায়, কোন দিক থেকে পরিচয় বাকি থাকে না, তাকে বলা হয় আরেফ। বললে এত বড় দামি নামটা কার? এটাও তোমার নাম। সুবহানাল্লাহ জুড়ে জাহেদের গো হয় আরেফ। যত সময়
সময় জাহেদ না হবেন তত সময় আরেক হইতে পারবেন না। আচ্ছা, এই যে রাজা ভাই বা এরকম প্রার্থী যারা আছে, দীর্ঘ 1 মাস 2 মাস খাটার পরে তো চেয়ারম্যান হবে, উনি তো ভাইস চেয়ারম্যানই প্রার্থী। এই যে চেয়ারম্যান হইতে যে কত জাহেদ হইতে হয়েছে, জাহেদ মানে কত ত্যাগ করতে হয়েছে। উনি কি এই সময় এরকম ধারে ধারে হাঁটতো? কেন হাঁটতেছে? যারা জিগায় না, উনি একটা রিক্সাওয়ালা, একটা গরিব ভিখারি, তারও যাইয়া হাত মোছাওয়া করা লাগে, তার কাছে যাই বিনয় করা হওয়া লাগে। কথা ঠিক না? এটা অনেক ত্যাগ না? অনেক অর্থ ব্যয় করবে না? মান সম্মান যা ছিল তাও খুবাইবে না? কি কথা করেন না? অনেক জাহেদ। দুনিয়ার কিছু অর্জন করতে হলে জাহেদ হওয়া লাগে, ত্যাগী হওয়া লাগে, তাহলে ওই জিনিসটা অর্জন করা যায়। যেই ব্যক্তি আল্লাহকে অর্জন করবে, জান্নাত জাহান্নামের দরকার নেই। আমি চাই আল্লাহকে, জান্নাতের মালিকের পাইলে সব পাওয়া যাবে। কি কথা করেন না? প্রধানমন্ত্রী যদি পাইয়েই যাই, প্রধানমন্ত্রীর সাথে যদি আমার সম্পর্কই থাকে, তিরঙ্গার সাহায্যের আমার কি দরকার? সাহায্য তো আমি দেবো। কথা করেন না? দেখেন না, বাহালুল পাগলা জান্নাত চাই নাই, বরঞ্চ জান্নাত বিক্রি করছে। জান্নাত বিক্রি করছে, কার কার লাগবে না? জাহেদ মারাত্মক জিনিস, ত্যাগ। তো আমরা কি আল্লাহকে চাই? কথা কর না, চা মুনাফিক বানাইতে চাই না, আল্লাহকে চাই চলে জাহেদ হইতে হবে। তাহলে এখানে যারা আসছি, যত সময় ওয়াজ চলবে অত সময় আমি সময়টা ত্যাগ করে দেব, যে না আমি সময় আর বাড়ি যাব না, সময়টা এখানে চলবে। ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ঘুম আরাম আজকে আমি ত্যাগ করলাম 1-1.5 ঘন্টার জন্য, পারবেন না চললাম, তাহলে আপনি ঠিক আল্লাহকে নিয়ে যাইতে পারবেন। জাহেদ হওয়ার জন্য, ত্যাগ করার জন্য আল্লাহকে চাই। কে কে 2 হাত তুলে গর্জিয়ে পড়ে আল্লাহু আকবার, মুখ খুলে জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। চতুর্থ আসমানের নাম হয়েছে ওলি। এবার বন্ধু হয়ে গেছে, পরিচয় পাওয়ার পরে তো তার লাগে সম্পর্ক হয়। ও রাজাবাড়ির লাগে প্রথম এক মাহফিলে পরিচয় হয়েছে, তার ওনাকে আর চিনার লাগে না, আমি চিনছি, উনি আমার আর চিনার লাগে না, উনি একটা চিনে বলেছে। প্রথম দেখা তো জিজ্ঞেস করলাম আজকে মাহফিলের হুজুর কে না, অমুক, তো কোথায় আছে? ও অমুক জায়গায়। ওখানে বিক্ষা আবার জিজ্ঞান লাগতো কই হুজুর কই, কিন্তু পরিচয় হওয়ার পর আর জিজ্ঞান লাগে না। কথা কর না। এবার ওই ইবলিসের সাথে পরিচয় হয়ে গেছে, এবার নাম হয়ে গেছে বন্ধু। কোন আসমানে? কথা কর না, নাম হয়ে গেছে কি বন্ধু। প্রথম আসমানে আবেদ, দ্বিতীয় আসমানে জাহেদ, তৃতীয় আসমানে আরেফ, চতুর্থ আসমানে বন্ধু, পঞ্চম আসমানে তকি। তকি মানে ভয় করেনেওয়ালা, তাকওয়া থেকে। তাকওয়া থেকে যে বন্ধুত্ব পাতাইয়া এখন তার ভয় গেলে ঢুকে গেছে। কেন? এই খবরটা যদি আমার বন্ধু জানে, বন্ধুর মতের খেলা, তাহলে বন্ধুত্ব আমার শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা গোপনে প্রকাশ্যে সামনে পিছে দেলে বাহিরে যা করি আমাদের বন্ধু কি জানে? বিশ্বাস হয়? জোরে কার জানে? জানে? হ্যাঁ, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তোরা চাইয়ে কয় আমার কবর দিন মার্কাই, কবর তো আপনার আগে দিয়ে দিছি। ওদিকে ভিতরে আরেকজনের দেশে বাদ দেবেও, এটা কি ফেরাতে জানেনি? ভিতরে খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। যারা দুর্বল এলাকার মধ্যে হারা প্রার্থী যে হারে ভোট দিয়ে দেয়, কিন্তু গোপনে পরামর্শ করে কাজ হবে না, তুমি কিন্তু অমুকের প্রার্থী তো জানে না। আল্লাহ আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তুই কোন নিয়তে মসজিদে গেছো? বেহেশতের আশায়, জাহান্নামের ভয়, না কমিটির আশায়, না চুরির আশায়, না আমার আশায়? তোর দলের খবর আমি জানি।
আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। তোর সামনে কি পরিকল্পনা সব আমি। ভিতরের পরিকল্পনাও যদি জানে, এবার অন্ধকার আর আলোর খবরও তো তিনি জানে। হ্যাঁ, কথা কন না কেন? খুব সুন্দর করে খেয়াল করবেন। গত 3 দিন আগে বোধহয় সম্ভবত ওই আমাদের পরিষদ মাঠে ইস্তেসকা নামাজ হয়েছে। তো নামাজ পড়িয়া যাইতেছি, তো এক মুজাহিদ ভাই চার দোকানে বসাইছে। পাশের দোকানে এক লোক কয় নামাজ পড়ার পর দিয়ে রোদ আরো বাড়লে। চাইয়ে দেখি আমার বাপের বয়সী দাড়ি একটাও কাঁচা নাই, সব পাকা, হাতে 2 আঙ্গুলের ফাঁকে বিড়ি আছে, টানতেছে আর কয় হুজুর এত দোয়া করলে কই বৃষ্টি তো হইলে না, আরো রোদ বাড়লে। আমি আসতে চলে গেছি যে হারে কার কারণে বৃষ্টি হইল না এটা বুঝলো না। বরঞ্চ বোঝা উচিত ছিল যে আমি বদনসিব, সবার সাথে যাইতে পারি না। আমি এলাকার মানুষের দূরের লোকে নামাজ পড়লো, আমার কারণেই তো বৃষ্টি হইতেছে না। খবর পড়া নিজেরটা না বুঝতে সমালোচনা করতেছে, আছে না নাই জোরে কর। এগুলা কে জানে? কেউ আজান দিলে মসজিদে যায়, কেউ জুয়ার আড্ডায়, কেউ আজান দিলে মসজিদে যায়, কেউ দাবার আড্ডায়, কেউ আজান দিলে মসজিদে যায়, কারো কানে আজান যায়, কারো কানে ইয়ারফোন থাকে, কত কর না। কেউ নামাজটা পড়িয়া কোরআনে আঙ্গুল লাগায় আর কোরআন পড়ে, আর কেউ কাজ মোবাইল খুললে আঙ্গুল লাগা, কত কর না আছে না নাই জোরে কর। এগুলা দেখে কি? আরো জোরে কর কি? খুব সুন্দর করে খেয়াল করেন। আমি সূরা রুম থেকে 53 নম্বর আয়াত তেলাওয়াত করছি। বানানো কথা বলার জন্য আসি নাই, সুযোগ হইলে আপনাদের দোয়া থাকলে আল্লাহর কালাম দিয়া কথা বলো। আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন, আল্লাহ নিজের পরিচয় দেয়, আমি এমন আল্লাহ, তিনি এমন আল্লাহ যিনি তোমাদেরকে দুর্বল থেকে তৈরি করা হয়েছে। দুর্বল মানে তৈরি করা হয়েছে প্রথম। কেমন দুর্বল আমরা ছিলাম, হাত দিয়ে কিছু ধরতে পারতাম না, পেটে ক্ষুধা, মায়ের ডাকতে পারতাম না, ওয়া ওয়া করে ডাকতাম, কথা বল না। পায়খানা করতাম, দৌড়ে পায়খানায় যাওয়া দরকার, বুঝতাম না, বিছানায় করে যেতাম, কথা বল না। হ্যাঁ, করতাম না। পেশাব অনেক সময় মুরব্বীরা পাশে থাকতো, সিটিতে শোয়াচ্ছিলাম, ডাইরেক্ট গায়ে মেরে দিছি, কথা বল না। হয়েছি কি হয় না? মার দুধ কোথায় খুঁজে খাইতে পারতাম না, মা দুধের কাছে নিয়ে মুখ আঁকড়াইয়া মুখে ঢুকাইয়া দিত। কেমন দুর্বল ছিলাম আমরা। خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا। আল্লাহ কয় এই দুর্বল থেকে আস্তে 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 পর্যায়ক্রমে সবল বানাইলাম আমি, আবার এই সবল থেকে একদিন দুর্বল বানাইয়া বৃদ্ধ বানাইয়া তোমাকে কবর জগতে নেব, তাও আমি। কি মাইকে ডিস্টার্ব হয়? মাইকে আমরা গরম লাগে। এই দক্ষিণের এইটু কোনার খুলে দেওয়া যায় না? হ্যাঁ, তোমরা একজনে যাও, যাই ওইটু খুলে বাতাস দাও, লাগে না। একটু জ্ঞানী শিক্ষিত লোক যারা তো খেয়াল করেন, খুব সুন্দর করে খেয়াল করেন। মুখের একটা দাঁত, প্রথম তো দাঁত নিয়ে আসিনি, দুর্বল ছিলাম, এই একটা দাঁত পড়িয়ে গেছে বৃদ্ধ বয়সে। তামাম দুনিয়ার ডাক্তার আবার ওইরকম একটা দাঁত বানাইতে পারবে? দাঁত বান্ধাইয়ে দেয় পাথর দিয়ে, তো ওই দাঁত কি আর হবে? হইল না। এই যে আমার চাচাদের দাড়ি পাকছে, এখন যদি উনি ডাক্তারের কাছে কয় আমার সেই আগের জমানার মতো কাঁচা দাড়ি দেওয়া লাগবে, পারবে? পারবে? কালা রং লাগাইতে কাঁচা দাড়ি, একটা চুল বানাবার ক্ষমতা কারো নাই। ছিলাম দাড়িবিহীন নজবিহীন শিশু বাচ্চা,
এখান থেকে সম্মানে দাদা, নানা, হুজুর, পীর সাহেব, মুফতি সাহেব, চেয়ারম্যান সাহেব কতটা সম্মানী বানাইলো কে? ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আওয়াজ দিয়ে কান আল্লাহু আকবার। আল্লাহ হে মানুষ শুনিয়া, তোর শুধু শক্তি দিই নাই, তোর জন্ম, তোর দ্বারা, তোর পরিচয় গরু ছাগল দ্বারা কুত্তার মতো না। একটা কুত্তা আর কোনো বিয়ে টিয়ে নাই, কি আছে? কোন শরীয়ত আছে? আজকে আর একটা মহিলা কুকুরের লাগে ভালোবাসা করছে, 2-4 দিন হাত পরে আর একটা লাগে করে কথা। আবার মহিলা কুকুর চিন্তা করে ওই বেড়ারে ভালো লাগে না, আর একটা ধরে যায়। আমাকে কি এই অবস্থা? হ্যাঁ, যাই হোক, মাইয়ে ফেলা হয়েছে কুত্তা বরাবর। আর বাবার কি খোঁজে, মায়ের খোঁজে, পরিচয় আছে। আল্লাহ কালি কবাইলা লিতাআরাফু। এ বান্দা, তুই এত দামি বানাইলা, যার কারণে তোরে কি কুত্তার মতো গরু ছাগলের মতো বিনা পরিচয়ের লোক বানাবো? পরিচয়ের জন্য আমি আল্লাহ তোরে বিবাহ বন্ধনের ব্যবস্থা করছি, এরপরে সন্তানের নামের ব্যবস্থা রাখছি। কুত্তার কোনো নামের ব্যবস্থা আছে না? হ্যাঁ, এই কুত্তার এই নাম, এই কুত্তার এই নাম, এই বড় কুত্তার এই নাম, প্রথম যেটা এটার এই নাম, এরপরটার এই নাম আসেনি কোনো? নামের পরিচয়ের ব্যবস্থা করছি, গোত্রের পরিচয়ের ব্যবস্থা করছি, বংশের পরিচয়ের ব্যবস্থা করছি। দেখো কিভাবে চেনেন? এদেশে আব্দুর রহমান 100 আছে, যদি বংশের পরিচয় না থাকতো তাহলে বলা লাগতো আব্দুর রহমান। তাহলে এই গ্রামে আব্দুর রহমান, বাড়ি কোনটা, কোন এলাকায়, অমুক এলাকায়, তো বাপের নাম কি খুঁজে বের করা লাগতো। আর যদি বলা হয় আব্দুর রহমান কোন বাড়ির, বিশ্বাস বাড়ি, ও চিনছি চিনছি, কোন বাড়ি, তালুকদার বাড়ি, হ্যাঁ তালুকদার বাড়ি চিনছি, গাদি বাড়ি, কথা কেন না কেন? কবইলা তাহলে তোমার গোত্র বংশ, এই পরিচয় আমি আল্লাহ তোমাদেরকে দান করছি। জিন ফেরেশতার মধ্যে এটা নাই। এরপরে আরো কয়, তুমি কেনা, আমি অমুক, তোমার বাড়ি কত অমুক, তোমার বাবার নাম কি, এই বাবা, তোমার দাদার নাম কি, দাদা, নানার নাম কি, নানার পরিচয়। এই যে পরিচয় আর কোন জানোয়ারের মধ্যে নাই, এমনকি ফেরেশতার মধ্যেও নাই, জিনের মধ্যেও নাই। এদিকে সম্মান বাড়ছে না কমছে? কথা কর না, বাড়ছে না কমছে? যদি শ্বশুরি হইতে পারেন, নূতন জামাই আইয়া পায় দুলাটা নেই, কি মজা। আর জামাই বাড়ি গেলে প্রথম বড় খাসির কল্লারা সামনে দেয়। এর কুত্তা, ছাগল, জিন, ফেরেশতা, অন্য মাখলুকের কোন ব্যবস্থা আছে? হ্যাঁ, আবার শ্বশুর কয়ে, তোর দাদা শ্বশুর আছে কি? আমার আব্বাই আছে, হেঁটে দে। দেখছে তামসারা, দাদারও সম্মান কত, নানার আরো সম্মান। যাবার নানা শ্বশুর আইছে, মাথাটা আগে হেরে দেয়। মানুষ এত সম্মানী, এত দামি, দুর্বল থেকে এত শক্তি, এত সম্মান, এত ইজ্জত, এগুলা কে দিল? আবার দেশের এর বিনিময় আল্লাহ চাই কি? আল্লাহ কয় কি? তোমার এই সম্মান এর চেয়ে আরো বাড়বে যদি কাজ একটা করতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আওয়াজ দিয়ে কান সুবহানাল্লাহ। যদি চতুর্থ আসমানের তকি, পঞ্চম আসমানের তকি মানে মুত্তাকি, তাকওয়া, আল্লাহর ভয়, বন্ধুর ভয়। যদি এই ভয় তুমি দিলে ঢুকাইতে পারো, তোমার সম্মান শুধু দুনিয়ায় না, তোমার সম্মান আখিরাতে ফেরেশতার চেয়ে বেশি হবে। এমন মানুষ দুনিয়া আছে বন্ধু, আসমানের ফেরেশতারা জমিনে এসে তারে সালাম দেয়। সুবহানাল্লাহ, একটু কইবি? শুধু একবার না, দুইবার না, হাজার হাজার বার সালাম দেয়। খাওয়ার সময় সালাম, ঘুমের সময় সালাম, নামাজে ঢুকতে সালাম, বাইর হইতে সালাম। এক কিতাবে আছে দৈনিক 2 বেলা ফেরেশতা আপ ডাউন হয়।
প্রতিটি মানুষ, চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এক একটা মানুষের কাছে অগণিত ফেরেশতা। সুবহানাল্লাহ কইবেন। মানুষ দামি, এক একটা মানুষের কাছে অগণিত ফেরেশতা। একটা মানুষ যদি একাধিক মানুষের মধ্যে চলে, ওই মানুষটা কোনো গোপন গুনার কাজ করার অভ্যাস থাকলেও করে না, যে সবাই দেখলে কেমন লাগে। কথা ঠিক না? যদি কেউ বসে আমার চতুর্দিকে ফেরেশতা, তাহলে জীবন গেল সে গুনাহ করতে পারে না। বুঝি না? ঠিক আসরের টাইমে মালিকের অর্ডার হইয়া যায়, এ সারা দিনের ফেরেশতা তোমরা এখন বিদায় হও, নূতন ফেরেশতা আবার আসবে। আসরের টাইমে আবার সারা রাতের ফেরেশতা হাজির হয়। যখন আসমানে যায়, মালিক বলে কোন অবস্থায় দেখে আইছো? কয় আল্লাহ বিশ্বের বাড়ির মহল্লার মসজিদে সেজদায় দিয়েছে, ওই সেজদা অবস্থায় তুমি ডাক দিয়েছো। কয় সেজদা দিয়ে কি কইছে? কয় তোমারে রব মানছে। সবাই কন সুবহানা রাব্বিয়াল আলা। কন না, একটু আওয়াজ দিয়ে কন। যদি রবরে রব মানিয়া জাহেদ হইয়া আরেফ হইয়া সুবহানা রাব্বিয়াল আলা কইয়া ডাক দেয়, বাবা কোথার কসম, তোমার ওই সেজদা থেকে মাথা জাগাবার আগে আমার মাওলা রিজকের ফয়সালা করিয়া দেবে। এই কহলে এত দামি, মাটিতে লাগাইয়া রব্বিয়াল আলা কইয়া ডাক দেবেন, মালিক রিজকের ব্যবস্থা করিয়া দেবে। রিজকের জিম্মাদারি কার হাতে? আওয়াজ দিয়ে জোরে কর। সেজদা হলো রিজকের খাজানা। বুঝি না, তাও বুঝি না। আল্লাহ খুব সুন্দর করিয়া শোনেন, যখন কোন বান্দা তার সম্মানী কবরটা মাটিতে লাগায় আর দুনিয়ার সব ত্যাগ করিয়া বলে, আল্লাহ আমারে বড় বানাইছো তুমি, কোটিপতি, শিল্পপতি, শিক্ষিত, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সব ফালাইয়া আমি আমার সম্মান তোমার কুদরতি পায়ে লাগাইয়া দিলাম। আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না, আমার বাড়ির কুত্তর আছে, আমি নিঃস্ব। এই খেয়াল করার সাথে সাথে বন্ধার চক্ষু দিয়া পানি ভাই হইয়া যায়। মা রমাইতা এদের রমাইতা আহমাদা, মা রমিও রমিদাতে খোদা। জীবনে বহু সেজদা দিলাম, কয়দিন চোখের পানি আইসে যাবি না বাবা। সেজদায় যদি চোখের পানি আছে, শুকরিয়া আদায় করবেন, আমার সেজদা মাটিতে পড়ে না। ওরে মাটিতে পড়ার আগে আরশের মালিকের পাও ঠেলিয়া দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় হায় হায়। মালিক চায় বান্দা জাহেদ হোক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাপ নাই। আল্লাহরে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। আল্লাহ একা। আল্লাহ কয়জন? জোরে আল্লাহ চাই বান্দা যেন মাঝে মাঝে একা হয়। ওরে বান্দা যখন একা হইয়া রবের ডাক দেয়, কপাল মাটিতে লাগাইয়া মনে মনে কয়, আল্লাহ আমি কুত্তর চেয়ে খারাপ, আমার বাড়ির গরুদের চেয়েও খারাপ, আমার বাড়ি ছাগলদের চেয়েও খারাপ, আল্লাহ আমার বাড়ি নিকৃষ্ট যা আছে তার চেয়েও নিকৃষ্ট। এই বলিয়া যখন রবের ডাক দেয়, আমার রব আর পর্দার মধ্যে থাকতে পারে না। আমার রব ৭০,০০০ দূরের পর্দা টাস টাস করিয়া খুলিয়া দেয়। মানতে সুদা তোমার সুদি, মানতে সুদা তুদা সুদি, লামাকান বর ঘর বানায়া ইয়ার নে দরবে দরফুর আয়া হামকো ইয়ার নে। আল্লাহু আকবার। আমার আল্লাহ কে বান্দা, এখন তোর মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা নাই। আয় বান্দা, হায় হায় হায়। আল্লাহ বোঝা গেল বন্ধু, সেজদার মতো সেজদা হয় না।
সেজদার মতো সেজদা হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাওয়ায়াত করেন আল্লাহর নবী কি কোন সেজদা চোখের পানি ছাড়া দেখি না। আমার পিতা আবু বকর কি কোনদিন চোখের পানি ছাড়া সেজদা দেখি না। আল্লাহর হাবিবের ইন্তিকালের পূর্বে কোন ইতিহাস আছে 3 দিন, কোন ইতিহাস আছে 1 দিন আগে আল্লাহর নবী আয়েশার ঘরে ঢুকিয়া আয়েশার শরীরটা ভালো লাগে না, আমি একটু শুইতে দাও। আয়েশা এই হাঁটু বিছাইয়া কয় হুজুর এইটা আপনার বালিশ, মাথাটা দেন বালিশে, সুবহানাল্লাহ কইবেন না। আয়েশা হাঁটুর পরে মাথা দিয়ে নবী একটু মিষ্টি হাসে দিলেন। ইতিহাস আছে নবীর একটু দাঁতের কানা বাইর হইছে, এই দাঁতের কানার আলোতে আয়েশার গোটা ঘর আলো হইয়া যায়। আয়েশা বলে হুজুর একটু হাসি দিলেন কেন? তোমার রানের পরে শুয়ে কেমন যেন আমি সুস্থ হইয়া গেছি, শরীরটা আমার ভালো লাগতেছে। আল্লাহর নবীর দাড়ি কিন্তু কালো ছিল, কাঁচা, 2-1টা দাড়ি অল্প, কেউ বলছে 19 গাছ 2 পাশে। এত সাত দাড়ির মধ্যে 19টা দাড়ি পাকলে দূরের থেকে দেখা যায়? দাড়ির দিকে তাকাইয়া, চেহারার দিকে তাকাইয়া আয়েশা কাঁদতেছে। কান্নার কারণে চোখের গরম পানি নবীর গালে ভরছে। হঠাৎ তাকায় দেখে আয়েশা কান্দে। আয়েশার কান্না দেখিয়া নবীর চোখে টলমল করে পানি। নবী আমার বলে আয়েশা কেন তুমি আমার চেহারার দিকে তাকাইয়া কান্না? বলে হুজুর দূরের থেকে আপনার পাকা দাড়ি দেখা যায় না, এইবার তাকে দেখি আপনার দাড়ি তো কিছু পাকছে। শুনছি নাকি দাড়ি পাকলে কবরের চিঠি আসছে, মৌতের চিঠি আসিয়াছে। এক আল্লাহর ওলি একবার আয়না দেখছে, দেখে চুল দাড়ি ফাঁকা, জীবনে প্রথম আয়না দেখছে। ওই আয়না ফালাইয়া থুইয়া ঘর থেকে নামছে, মৌতের আগে আর বাড়ি আসে না। আমার তো সিট হয়ে গেছে, আর দরবারে সময় নাই। কত ফাঁকা দাড়িওয়ালা মানুষ পাকা দাড়ি লইয়া বিড়িতে টান দেয়, কতক্ষণ না আছে না? কত পাকা দাড়িওয়ালা মানুষ টাসে বাড়ি মারে, জুয়ার করে বসে, কতক্ষণ আসেনি আসেনি? কত পাকা দাড়িওয়ালা মানুষ আদান শূন্য 4 দোকানে আড্ডা দেয়, মসজিদে আসে না, যেখানে আসে না নাই। একটু আয়না নিয়ে দেখিও, সিডি কিন্তু মাওলায় ফাটাইয়ে দিয়েছে। রেডি হ, রেডি হ, রেডি হ, তৈরি হইল। রেডি হব না, রেডি হব না। টাইম যখন হইয়া যাইবে, ওয়ালাই ওয়াখরাল্লাহু নাফসান ইযা জাআজালুহা, টাইম যখন হইয়া যাইবে আমার মাওলা বলে আপনার কইজা করে থামাবার, আপনার নফর মানে কইজা করে থামাবার, কইজা রগুলা টাক টাক করে ফিরিয়া ফলাইবে, জিব্বাটা বাইর হইয়া গেল, চক্ষুটা উল্টে যাইবে। ওই বাড়ি থেকে জীবনের তরে নামাইয়ে গেল, কোথায় শোয়াইবে, কোথায়? উপর তালায় বাতিরে নিচের তালায় অন্ধকার, সেজার মার আসল ঘর সবই হবে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ হবে না মোর আগো, ভেবে চিনতে দেখলাম আমি কবর হবে নির্জন ঘর, উপরতলায় বাতিরে
আমার আসল ঘর সবই হবে পর। আল্লাহু আকবার। এমন একটা ঘরে শোয়াইবে বাবা যেই ঘরে বাতির কোনো ব্যবস্থা নেই। যদি খোদা না খাস কম হইল গুণা নিয়ে কবর হবে। গুণাগারের কবরটা এমন অন্ধকার হবে নিজের দেহ নিজে দেখতে পারবে না। ওই অন্ধকারের মধ্যে আবার মাওলায় কালো কালো দিনে সাপ ঢুকাইয়া দেবে। ওই অন্ধকারের মধ্যে জাহান্নামের কালো আগুন, অমাবস্যার রাতের চোখ কালো। জীবনে কার আমল নামায় কত গুণা আছে। ময়দানে বসো, খোদার কসম আজকে এই ময়দানে যার চক্ষু দিয়ে পানি ভরবে, যার চক্ষু দিয়ে পানি ভরবে আবার মাওলায় মাফ না করিয়া পারবে না। মাফ করার মালিক কে? জোরে কর, জোরে জোরে আওয়াজ দেখুন কে? আজকে মাওলার কাছে মাফ চাওয়া লাগবে। কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহু আকবার বলুন তো। সবাই রাজি আছি? আমিন কইয়া হাত নাও। আল্লাহ হাতগুলো আসে তুমি ছবি করিয়ে রাখো। তোমার পাগলেরা মাফ চাবো না কি করবো? কালকে পর্যন্ত হায়াত আছে, কারো গ্যারান্টি নেই। গতকালকে এই এলাকায় একটা 7 বছরের মাইয়ে মারা গেছে। কেন 7 বছরের মাইয়ে কেন মরবে? মরবে তো তার বাপ তার মা। কি এরকম হয় কি হয় না? এদিকে মা বাবার পরিকল্পনা ছিল নাকি, আশা ছিল নাকি? কথা না, মা বাবার আশা ছিল যে তার কোলের শিশু সন্তান 7 বছরের আল্লাহ নিয়ে যাইবে, কিন্তু নেই কি নেয় না। কথা বল ঠিক ভাইরা। আমাদের এলাকায় গতকালকে যেখানে মাহফিল করছি তার পাশের একটা যুবক ছেলে, দুইটা ছেলে মেয়ের একটা মারা গেছে। জুয়ান মানুষ, ব্যান চালায়, টাকা পয়সা দেনা পড়ে গেছে, উত্তরে গেছে ধান দাইতে। 2 দিন না 3 দিন ধান দাইছে, রোদ্রে স্টক করে মারা গেছে। উনি কি জানতো যে আমি উত্তরে যাইয়ে মারা যাবো? ধান দাইবে, টাকা পয়সা নিয়ে আইবে, দেনা দেবে, মরা লাশ হইয়া বাড়ি আইছে। এ বাবা, এই মাহফিল থেকে মরা লাশ হইয়া বাড়ি যাইতে পারো। মাওলার দরবারে শেষ কান্দা কান্দ। তবে সবার চোখে পানি আইবে না, সবার চোখে পানি আইবে না, বড় কঠিন ব্যাপার। খুব খেয়াল করো। মাইয়ে বলা মরলে চোখে পানি হয়, মা বাপ মরলে চোখে পানি হয়, কেউ মারলে ব্যথা পাইলে কান্দায় চোখে পানি হয়। কিন্তু মাওলার ভয়, জাহান্নামের ভয়, 99 সাপের ভয়, গুনার ভয় চোখে পানি আসা বড় কঠিন। এমন মানুষ এই ময়দানে আছে যার কলজেরা জ্বলিয়ে পুড়িয়ে যায়। এমন মানুষ এই ময়দানে আছে যার সিনেরা জ্বলিয়ে পুড়িয়ে সাকার হয়ে যায়। আর এমন মানুষ আছে যার সিনেরা শক্ত হয়ে গেছে, কোনো খবরও নেই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মাওলার বন্ধু যারা, মাওলার নাম শুনলি তাদের কলিজারা থরথর করিয়ে কাঁপবে, তাদের কলবটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, ভূমিকম্প। তাদের কলবটা যেন ভূমিকম্প শুরু হইয়া যাইবে। হায় 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 হায়, ইসকে মাওলা কায়ে কামালা লাবু, ইসকে মাওলা বেহতর লাবু। আল্লাহ কিচ্ছু লাগবে না, কিছু দরকার নেই। তোমার পাগল বানাও, তোমার পাগল বানাও, তোমার পাগল বানাও। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে, আইনা উলুল আলবাব, আইনা উলুল আলবাব, আইনা উলুল আলবাব। হে ফেরেশতারা, আমার সম্মানী লোকেরা কোথায়? দেখো আমার জ্ঞানী লোকেরা, দামি লোকেরা কোথায়? তাদের জন্য আমি মাওলার মেহমানখানা বানাইয়া রাখছি, আমি মাওলার নিজ হাতে খাওয়াবো। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। আমি মাওলা আজকে পূর্ণিমার চাঁদের মতো তাদের সামনে হাজির হই
আল্লাহ আল্লাহ জ্ঞানী লোক কারা, দামি লোক কারা, সম্মানী লোক কারা আমরা তো চিনি না। তখন আমার মাওলাই বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায় আমারে বলে না, শোয়া অবস্থায় শুইতে যাই আমারে বলে না, খাইতে যাই আমারে বলে না, সেজদা যাই আমারে বলে না, আল্লাহু আকবার, আরে জমিনে যাই আমারে বলে নাই, জঙ্গলে যাই আমারে বলে নাই, নদীতে যাই আমারে বলে নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, যে সুদিমান কানা আল্লাহ আযলা হতরা বা সতকে কানা আল্লাহ লা, যেখানে গেছে ভাই না মা তুই আল্লাহ ফসম মালাহুল্লাহ, যেটা দেখতে হয় তুই হে তুই আর বলবে তুই হবে। হায় 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 আল্লাহ, তুমি কবুল করিও এ সপনা দোষে দিল মায়া সোনু দোষে গলি জানা রাখিছে খুব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে। বন্ধু, এই চক্ষু আসল চক্ষু না, এই চক্ষু বুড়াই চক্ষু, এই চক্ষু বুড়াই চক্ষু। বুড়া মানুষের চোখে দেখতে হলে চশমা দেওয়া লাগে, কতক্ষণ লেখা। এই চক্ষু আসল চক্ষু না, এই চক্ষু একদিন বন্ধ হইয়া যাইবে, কতক্ষণ লেখা। বন্ধ হইবে, বন্ধ হইবে, একদিন বন্ধ হয়ে যাবে না, আর করবে না। এই চক্ষু অকেজ হয়ে যাবে। অন্ধ মানুষ আছে না, এই চক্ষু যদি কাজে হয় কেমন দেখবে কি দিয়া? হ্যাঁ, আবার চক্ষুওয়ালা মানুষ বুড়া বয়সে অন্ধ হয়ে যায় না, যদি এই চক্ষু হয় কেমন দেখবে কে দিয়া? আরে এই চক্ষু তো ওই দিন চলবে না, ওই দিন যেই চক্ষু দিবে আল্লাহ পাক, ওই চক্ষু হয়তো না কেউ আল্লাহ দয়া করলে দুনিয়ায় দিয়ে দিতে পারে। যদি দুনিয়ায় দিয়েই যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই চক্ষু যখন বন্ধ করবে তখন ওই চক্ষু দিয়া আরশ তোমার দেখতে পাইবে। হায় 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 আল্লাহ, তুমি দান করো, তুমি দাও, তুমি দাও, তোমার নাম কারীম, ইয়া কারীম, ইয়া কারীম। একটু ডাক দেন না সবাই, ইয়া কারীম করে ডাক দেন, ইয়া কারীম, ইয়া রহিম, ইয়া সত্তার, ইয়া জব্বার, ইয়া গফফার। আল্লাহ, তুমি এই নামগুলো রাখছো কেন? তুমি এই নামগুলো রাখছো কেন? তুমি কবুল নাই, এই নামগুলো রাখছো কেন? আমরা তো গুনাহ করবই, কারণ শয়তান আমাকে পিছে লাগা, আমাকে এক মুহূর্তে সুখ দেয় না শয়তান। নামাজে বইয়া আমাকে ধোঁকা দেয়, কতক্ষণ দেখা, জিকিরে বইয়া ধোঁকা দেয়, সব জায়গায় ধোঁকা দেয়। আমরা ইচ্ছে করি না, শয়তান আমাকে করায়। গুনাহ আমরা করি, কিন্তু তোমার নাম গফফার রাখছো কেন? তোমার নাম গফফার যেহেতু রাখছো, আমরা গুনাহগার, তুমি গফফার। আমরা গুনাহগার, তুমি গফফার। গফফার মানে ক্ষমাকারী, তোমার ক্ষমা করাই লাগবে। তাহলে তুমি গফফার নাম রাখছো কেন? রাখছো কেন? এই জন্য আল্লাহ কইছে, তুবু ইলাল্লাহি জামিয়া লাআল্লাকুম তুফলিহুন, আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। যখন মজলিস পাও, মজলিসে তওবা করো। এটা একটা মজলিস। মজলিস কারে বলে? কালুদের বাড়ি, বিশ্বের বাড়ি, গাজী বাড়ি, আলাদার বাড়ির লোক এক জায়গায় যখন হয়, তখন তওবা করো। কারণ ওই মজলিসে সব গুনাহগার না, ওই মজলিসে